আমরা চাই কোনো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই আমাদের দেশে কোনো ধর্ষণ যাতে না হয়। বাংলাদেশে বছরের পর বছর ব্যর্থ মন্ত্রিত্বর পদ নিয়েও মানুষ বসেছিল, সেখানে আমাদের নাহিদ ভাই ক্ষমতার লোভ থেকে বের হয়ে সংসদ ভবনে ভিআইপি প্রোটোকল নিয়ে ঢুকে খালি পায়ে হেঁটে সংসদ ভবন থেকে বের হয়েছে। এই নজির বাংলাদেশের ইতিহাসে আর নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেহেতু এই সূচনাটা, তারা যেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না হয়। 24-এর আন্দোলনে যেহেতু আমাদের স্টুডেন্টরা করে দেখিয়েছে, ইনশাল্লাহ ওরা যখন রাজনৈতিক দলে আসবে অবশ্যই দেশকে সংস্কার করে দেখাবে ইনশাল্লাহ। নতুন রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই যে আমাদের তরুণদের হাতে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, আমরা এই প্রত্যাশাই কামনা করি। আমরা চাই কোনো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ, আমরা চাই আমাদের দেশে কোনো ধর্ষণ যাতে না হয়। আমরা যেহেতু 5ই আগস্ট করতে পেরেছি, আমরা রাজনৈতিক দল অবশ্যই সব বুঝতে পারবো, বেইমানি করবো না। যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা 5ই আগস্ট করতে পেরেছি, একটা ফেসিস্টকে আমরা সরাতে পেরেছি, আমরা রাজনৈতিক দল অবশ্যই বুঝতে পারবো। আমাদের মেইন পারপাস থাকবে আমরা আমাদের একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। শান্তি এখন হায়ার লেভেলে, কারণ হায়ার দিচ্ছে 12 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি শান্তি, 4 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি শান্তি, 2 বছরের ফ্রি সার্ভিসের শান্তি। হায়ার এর সাথে শান্তি কেনাও হায়ার লেভেলে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছিল, এর আগে বিএনপি সরকার ছিল, তারও আগে এরশাদ বিরোধী আন্দোলন ছিল। বাংলাদেশের পরিবর্তনে হাওয়া লেগেছে। বাংলাদেশের সকল মানুষের দাবি চাওয়া এখন একটাই, বাংলাদেশ তরুণ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে যাবে। সকল গ্লানি মুছে তরুণদের হাত ধরে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে। এই দেশের মানুষ আর বিশৃঙ্খলা চায় না, সবাই চায় দেশটা শান্তি এবং শৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশে বছরের পর বছর ব্যর্থ মন্ত্রিত্বর পদ নিয়েও মানুষ বসেছিল, সেখানে আমাদের নাহিদ ভাই ক্ষমতার লোভ থেকে বের হয়ে তিনি সংসদ ভবনে ভিআইপি প্রোটোকল নিয়ে ঢুকে খালি পায়ে হেঁটে সংসদ ভবন থেকে বের হয়েছে। এই নজির বাংলাদেশের ইতিহাসে আর নেই, এটাই বিরল। আমাদের রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা হলো 71 সালের পর থেকে স্বাধীন হওয়া পর্যন্ত আজ পর্যন্ত যে জিনিসটা হয় নাই, যেমন বৈষম্য দূর হয় নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ আজ সারা বিশ্বের কাছে একটা নিম্নবিত্ত মানুষ হিসেবে পরিচিত পাচ্ছে। এই জিনিসটা দূর করার জন্য আমরা মনে করছি আগামীতে জাতীয় নাগরিক পার্টি একটা বিশাল অবদান রাখবে। আমরা দেখিয়ে দিব সামনের বাংলাদেশ একটা বিপ্লবী বাংলাদেশ, সামনের বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ, সামনের বাংলাদেশ একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আমাদের প্রত্যাশা হচ্ছে এই দলের কাছে, আগে আমরা 54 বছরে আমাদের যে স্বাধীনতার স্বাদ, সেই স্বাদটা আমরা কোনো দলের কাছ থেকে পাইনি। আমাদের নতুন দলের কাছে এই আমাদের আবদার, সেটা হচ্ছে 54 বছর আমাদের যেই স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের 71-এর যে স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, এবং এই 24-এরও যে একটা গণঅভ্যুত্থান ছাত্র জনতা ঘটিয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই দলের কাছে একটাই আমাদের আশা, সেই 24-এর গণ অভ্যুত্থান যে বৈষম্যের কারণে হয়েছে, সেই বৈষম্য যেন বাংলাদেশ থেকে দূর হয়। বাংলাদেশ থেকে সকল ধরনের মাফিয়াতন্ত্র, সকল ধরনের আমলাতন্ত্র, মানুষ তার ন্যায্য অধিকার যেন পায়, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার যেন পায়। এই আমার কাছে এই নতুন দলের কাছে আমার প্রত্যাশা। আমরা আগে থেকে আমাদের মাইন্ড সেট আপ ছিল যে বিএনপি হয়তো বা আওয়ামী লীগ, কিন্তু এখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে মানুষ কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে চায়। মানুষ আর সেই আওয়ামী লীগ বিএনপির যে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চায় না। মানুষ চায় নতুন কোনো দল বা নতুন কোনো মানুষ, যারা তরুণ এবং যুবকরাই এই দেশকে 17 বছরের স্বৈরাশাসক থেকে তারা এই দেশের মানুষকে মুক্ত করেছে। তাদের কাছেই মানুষ আশা করে যে এই নতুন কিছু রাজনীতিতে যোগ করবে এবং এই দেশের মানুষ এবং মানুষের অধিকার আদায়ে কাজ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেহেতু এই সূচনাটা, তো আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা নেতৃত্ব দিতে যাচ্ছে, তারা যেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না হয়। তারা যেন প্রাইভেট থেকে আসে, পাবলিক থেকে আসে, ন্যাশনাল থেকে, সব জায়গা থেকে অংশগ্রহণের মাধ্যমে দেশের সুন্দর নেতৃত্ব যাতে তুলে নিয়ে আসা হয়। আমাদের আসলে নতুন দলের কাছে এটাই প্রত্যাশা। আমরা চাচ্ছি যে ওনারা বুঝুক, আমাদের আশা আছে, আমরা আশা রাখছি, তবে ওনারা এটা কতটুকু সফল করবে আমরা এ ব্যাপারে এখনও ক্লিয়ার না। 3 দিন আগে দেখলাম আমাদের নাহিদ ইসলামের যে ব্যাংক অ্যাকাউন্টের ক্লিয়ারেন্স, এই বিষয়টা তো
আমাদেরকে স্পষ্ট একটা ধারণা দেয় যে আমাদের দেশ সুন্দরভাবে আগাচ্ছে, সঠিক নেতৃত্বে আগাচ্ছে। আমরা আসলে চাচ্ছি যে নতুন করে মানে সব কিছু শুরু হোক, যেন আমাদের নারীদের যেন নিরাপত্তা থাকে, সব জায়গায় যেন আমরা নিরাপদ হয়ে থাকি। সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে ফ্যাসিস্টরা যেরকম অন্যায় অবিচার করে গেছে এগুলোর বিচার চাই, দেশকে সংস্কার চাই, দেশে সংস্কার চাই বলেই আমরা আন্দোলনের সাথ দিয়েছি, ওদের কিন্তু সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। রাজনৈতিক দল হওয়ার পরও ওদের যতটুকু সাপোর্ট লাগে জনতা দিবে, আমরা সবাই দিব। আমাদের দেশে এতগুলো দল ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, জাতীয় অনেক দল ছিল, ওরা যেহেতু গত 16 বছরে কিছু করতে